এটা ভালো লাগছে না বাবা প্রবাস জীবন আমাদের খুব গরম ছেড়ে সলে তুমি সব খুলে ফেলা দাও সব জায়গা খুলি একটু পরে খুলি আমি গরমে ঠিক সেই গরম বাবা কিচ্ছু ভালো লাগছে না খুব গরম অস্বাভাবিক আসি আমরা সেই গরম রে বাবা নাতি গরম আইস হ্যালো হ্যালো ঠিক আছে এটা তো মারা গেছে কি করছো হ্যাঁ এই আল্লাহ কি হলো কি হলো হ্যালো আব্বা আব্বা কি আছে কি আছে একটা তোর মা মরে গেছে বাবা রে কি হলো বেটা কান্দ না বেটা সবলারই মরতো কি করবো এখন মাথা খারাপ করাবি না বাংলাদেশ চলে যায় তো বাংলাদেশ পাঁচশো করে দিশা করে ইয়ে বড় কান্দারে বড় না আচ্ছা ব্যাগ বসা দেন মোবাইল দেন মোবাইল দেন মোবাইল দেন দেখি তাড়াতাড়ি পাসপোর্ট সব লেন পাসপোর্টটা লেন কি হলো কি করবো নি এখন এখন কোথায় পাবো নি মানে টিকিট কোথায় গিয়ে যাবো আবার সে যাওয়া লাগবে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন চলে এলাম এখন মাটাও চলে গেল বাড়ি ঘরটাও ফাঁকা কি করি আচ্ছা ওখানে মামা না মামারা গল্প করছে না কয়েকজন তো দেখা যাচ্ছে ভাই রে দুনিয়াটা এতই খারাপ আমার মাটা 7 দিন হলো মারা গেছে আমরা বিদেশ থেকে 2 বাপ বেটা চলে আসছি আর আমার এবার আড্ডা নিয়ে ব্যস্ত হয়ে আছে বন্ধু বান্ধব দিয়ে আব্বা বেটা মরার আগে কয়ে গেছিল যে তোর মামা প্রচুর জায়গা টাকা কিনেলে পুকুর টুকুর বানাইলে আড্ডা মারছে বন্ধু বান্ধব দিয়ে আমার টাকাটুকু দিচ্ছে না এই জন্যই মনে হয় স্ট্রোক করে মারা গেছে বেটা আচ্ছা চলেন আব্বা দেখি আজ মামারও ব্যবস্থা আছে আসেন ব্যবস্থা করছিস বেটা যা হওয়ার হচ্ছে চলেন যাই বান্ধবী যাওয়া লাগবে এই ছবিতে কি যে কাহিনী গোটা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে এই ফোন আছে বস আসি আমি একটু আসি হ্যালো হ্যাঁ ওটি 50 লাখ টাকা রাখা আছে এটা তো কেউ জানে না এটা চুপ করে রেখে দে তারপরে দেখেছি পরেরটা পরে দেখেছি রাখ লুকা রাখ আচ্ছা ঠিক আছে চুপ 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 দুলা ভাই আছে আরে দুলা ভাই গো দুলা ভাই সব শেষ দুলা ভাই আপনি কান্না না মামা চুপ করেন সব শেষ মামা সব শেষ কিছু থাকলো আচ্ছা যা হওয়ার আছে মামা আইসেন কিছু থাকলো না মামা আইসেন মামা আরে বসে কথাবার্তা করেন না বসেন এটা হয়ে গেছে এখন চিন্তা করে বসেন মামা কেমন আছেন আছি ভালো আছি বসেন ভাই ইয়ে করো যা হওয়ার তো হচ্ছে চলো যা বসো গা চলো ওটি বসো জায়গা আছে বসো দুলা ভাই ও দুলা ভাই সব শেষ দুলা ভাই বোনটাও গেল দুলা ভাই এখন কি করবো দুলা ভাই কোন তোর বোন কি করে মরলো তোর বোন তো পাওয়া গেছিল আরে বোন হিট স্ট্রোক করে মারা গেছে টাকা টুকি দিসনি খাওয়ার অভাবে কি করছেন দুলা ভাই না দুলা ভাই এগুলা কথা বলা যাবে না না দুলা ভাই ফোন করে তাই করছে না তুই টাকা পয়সা দিতে তুই আজ সব না খায়ার লিস সব না দুলা ভাই কিছু দিইনি পকর তোর কিন্তু বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারিস তো না দুলা ভাই না তোর বোন নিজে আরে আমি নিজে খাইতে করেছি দুলা ভাই এগুলা সব বন্ধু বান্ধব নিয়ে বসতে আড্ডা মারিস তুই কি করে না ওগুলা তো আমার ওই থাকে আমার কাছে শুনেন যা হওয়ার হচ্ছে আমরা এখন ওটা দেখবো পরে এখন যেহেতু আসছি বাসায় একটু রেস্ট করে নিয়ে চলেন আমার মায়ের কবরটা জিয়ারত করে আসি তারপর যেটা করলে ভালো হয় চলো বেটা আমি সেটাই করবো মামা আমার সাথে তো যাবো দুলা ভাই চল মামা আপনি কি যাবেন না থাকবেন যাবো যদি বাপ বেটাই যায় তাহলে আপনি থাকেন আমি আর আব্বা না আপনারা তো চিনেন না মামা চলেন দুলা ভাই চলেন আচ্ছা চলেন যাই চলেন
দেখা দিয়ে আসি। এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান। হ্যাঁ রে, না আমি দেখছি আপনি পিছাইছি। ভাই না এরকম করছো কাছে আমার মায়ের দুনিয়া থেকে চলে গেল, আমরাও একদিন চলে যাব, আমার বাপও চলে যাবি, আমরা সবাই চলে যাব। আল্লাহ সবার এই গোরস্থানে যারে মাটি দেওয়া হয়েছে, আল্লাহ তাদের সবার আত্মা তুমি বেহেশতে দিও, তাদের সবাইকে তুমি ভালো রাখো। আল্লাহ হাফেজ। আল্লাহ হচ্ছে তাই না? কি করো হচ্ছে তাহলে চারটে ডাল ভাতের ব্যবস্থা করি, বাড়ির তো কেউ নাই, খালি বাড়ি। এখন কথা হচ্ছে যে ওই চারটে ডাল ভাতের ব্যবস্থা করি, খাওয়া দাওয়া করে নাহলে আমরা পরে খাইতাম, আপনি আবার কষ্ট করবেন, মামি যেহেতু নাই, মাও নাই, রান্না বাড়া করে কে খাওয়াবে? আরে বাবা খাওয়া দাওয়া তো করা লাগবে, আচ্ছা বুঝতে ঠিক আছে, হবে। আপনি যেহেতু করতে চাইছেন। আব্বা, মামার ভাব কিন্তু ভালো ঠেকিচ্ছে না। আমরা এত বছর কষ্ট করে শ্রম দিয়ে খায় না খায় টাকা কিন্তু মামার নামে পাঠাছি। শুনলেন তো 50 লাখ টাকা সাইড করেছে, আবার পুকুর কিনেছে, আরো মনে করেন মেলা কিছু করেছে আমার মায়ে না খাইতে দিয়ে। তোর মাও মরার সময় এসব কথাই আমার কয়ে গেছে। তা আপনি আমাকে একদিনও তো করেননি যে তোর মামা এরকম কাছে তাহলে আমি বিদেশ থেকে দেশে চলে আসতাম, 2 বছর আগে আসলে কি হতো, টাকাগুলো থেকে যেত। নিজের ভাই বোন এরকম করবি আমরা তো বুঝতে পারিনি। আচ্ছা। আমার মনে হচ্ছে নিজেরই। তো চলেন এখন একটা কাজ আছে, যেহেতু রান্না করতেছে রান্না করুক। আমাদের এখানকার স্থানীয় যে চেয়ারম্যান আছে বিদ্যুৎ ভাই, চলেন আমরা তার কাছে যাই, তার কাছে জানাই যে আমার এই সর্বনাশ করেছে আমার মামা। কারণ মারতে পিটতে তো পারতেছি না, নিজের মায়ের ভাই কিছু পাওয়া যাচ্ছে না, দেখি মানুষ দিয়ে পিটাই লিব। হ্যাঁ মানুষ দিয়ে পারে, আমরা বাইরে তো দোষ হবে। আছে মেম্বার সাহেব, আপনি যে কথা বললেন, আমি এই গ্রামে কোনো অন্যায় অপরাধ অরাজকতা আমি হতে দিব না। আপনি যেটা বললেন আমি সেটা দেখবো, আপনি একটু চিন্তা করেন না, ঠিক আছে? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার সাথে আমি একমত। তাহলে আসি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, যান। জি। ওয়ালাইকুম চেয়ারম্যান সাহেব সালামু আলাইকুম। আসসালাম, কি খবর? এই তো চেয়ারম্যান সাহেব আমরা একটু বিপদে পড়ে আপনার কাছে আসলাম, দেখি উদ্ধারটা আপনি করে ভালো আছেন তো আপনারা? আছি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আচ্ছা ঠিক আছে, বসে আসসালামু আলাইকুম। বসেন। বসো বেটা, একটু বসো। চাচা আপনি না আমি একটু পর বসি, চাচা আমার দুটো কথা আছে। চাচা আমার তো কথা আছে আপনার সাথে। কি হয়েছে বসেন। সেটা আপনি তো জানেন আমরা বহু বছর থেকে 2 বাপ বেটা হ্যাঁ। বিদেশ খাটিছি বা বিদেশ করতেছি। আমাদের টাকা পয়সা যা কিছু ছিল আমরা কিন্তু আমার মামার কাছে দিছি। হ্যাঁ এখন আমার মারা মারা গেছে, হ্যাঁ। আইসা তো দেশে মনে করেন যে মামার ভাব চক্র আমার কাছে ভালো লাগলো না চাচা। হ্যাঁ। সেটা হচ্ছে বিভিন্ন খারাপ বাজে আড্ডার সঙ্গে জড়াই গেছে আমার মামা। শুনতেছি বিভিন্ন জায়গায় আমাদের টাকা দিয়ে সে পুকুর কিনেছে, 5 তলা একটা ফ্ল্যাট তুলিছে, কিন্তু তার সাথে তো আমার আব্বা কথা বলতেছে আর টাকার বিষয়ে সে তো এড়ায় যাচ্ছে। তাহলে এদের একটা সুষ্ঠু বিহিত আপনার থেকে আমরা আশা করতেছি, আপনি একটা সুষ্ঠুভাবে এই ইয়েটা করে দিবেন, আমাদের সমাধানটা করে দেওয়ার চেষ্টা করবেন বা করে দিবেন। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা বললে আমি দেখতেছি। তোমার ভাগ্নের নাম কি? আমার মামার নাম চঞ্চল। চঞ্চল? হ্যাঁ, হ্যাঁ শুনেছি, আমি একটু কথা শুনেছিলাম। জানেন তো আমরা প্রবাস জীবন কতটা কষ্টের জীবন, এই টাকা পয়সা রাত দিন খাইতে টাকা পাঠাছি। অন্য লোকের মুখে শোনা যায় যে আমার মামা চঞ্চল মেলা কিছু করিছে, কিন্তু আমাদের কাছে তো কখনো ইয়ে দেয় না। আমার আম্মাও মনে করেন যে বিচার দিছে তার নামে, যে ঠিক মতন বাজার টাকা দিলেও বাজার করতে চায় না, সারাদিন আড্ডায় ব্যস্ত। তাহলে আমার মামা তো ধরেন এখন দলও মানে বিভিন্ন খারাপ লোকের সাথে জড়াই গেছে। আমরা বাপ বেটা ধরেন এখন যদি কিছু করতে যাই, যদি আমার অন্যায় কোনো কিছু চাপায় দেয়। চঞ্চলের তুমি ফোন নাম্বারটা আমাকে দাও। আচ্ছা আমি ফোন নাম্বার আপনার ইয়েতে আমি মেসেজ করে দিচ্ছি, আমার তো সঠিক নেই, ফোনে আছে। আচ্ছা দাদা, আচ্ছা ঠিক আছে, দাও আমি দেখছি। চঞ্চলে আমি দেখতেছি, দাও। চঞ্চল, কোথায় আছো তুমি? হ্যাঁ তুমি একটু খুব দ্রুত আমার এই বৈঠকখানে দেখা করো, খুব তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? আল্লাহ ধরাই খায় নাকি? ধরা খালে তো মান ইজ্জত থাকবে না, বুঝতেই পারে নাকি এটা। যা করে আল্লাহ, যা তুমি দেখো আল্লাহ। ওয়ালাইকুম চেয়ারম্যান সাহেব। আসলাম, কি খবর, ভালো আছো? হ্যাঁ ভালো তো আছি। আচ্ছা শোনো, মামা বসেন একটু এসেন। এখানে বসো ভাই, না তুমি বসো, আমি না, বসেছি, বসো বসো। আসেন আসেন আরে বসো রে বাবা, তোমরা দূরে থেকে আসছো। বসেন। শোনো, এখন যে এরা যে কমপ্লেনটা দিল, এরা যে টাকা পয়সা তুমি সব আত্মসাৎ করো। না চেয়ারম্যান সাহেব, আমার তো কোনো একটি টাকা পয়সার কোনো ইয়ে নাই। আমার যা করেছিলাম ওই যে দিছে, ভাগনারা টাকা পয়সা দিছে, যাই দিছে। এখন ওগুলো টাকা তো ধরেন যে হলো আমি
ওই আমার বোনের চিকিৎসা খরচ প্রচুর টাকা লাগে, সেটা কিন্তু আপনিও জানেন। না জেনে হোক, বিষয়টা তো আপনি কিন্তু আমি শুনেছি, আমি অনেক কথাই শুনেছি, তুমি পুকুর করিছো, বাড়ি করিছো। না না ওগুলা তো ওগুলা আমার অনেক কিছুই তুমি করিছো, ওগুলা আমার- এটা তোমার ঠিক হয়নি। ওরা না, যে না, না, বিদেশ না, থেকে এগুলা এত তো শ্রম দিয়ে আসলেই তা না। টাকা পাঠাইছে, আর তুমি এই টাকাগুলা না না আমি বোনের এভাবে পিছনে আত্মসাৎ প্রচুর করেছো, টাকা এটা খরচ ঠিক না। করেছি, আর তোমার প্রচুর বোনটা টাকা খরচ আছে। চিকিৎসা না পাই মারা গেল। না না এরা তো তাই বলতেছে। আপনি জানেন, আপনি আমি তো- জানেন না, আপনাদের তো জানাই, আপনারা জানেন না, প্রতিবেশী না আপনারা। ঠিক আছে জানাও, কিন্তু এটা তো ঠিক না যে তুমি টাকা পয়সা গুলো সব একাই আত্মসাৎ করে না, না, দিলে। খালি একদিকে এই চুপ, এক কথা বলবো না, না, চেয়ারম্যান আমি সব সাহেব, জানি। না। তুমি এই সব না 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 আমি চেয়ারম্যান সাহেব, আমি হচ্ছে আমি হলো সব ঠিক জানি, আমি আছে। শুনেছি তোমার এটা ঠিক হয়নি গো। ওরা তো কষ্ট করে পাঠাইছে, তুমি খুব আমি- দ্রুত ওদের টাকা পয়সা গুলো ফেরত দিয়ে দাও। না আমি দিয়ে দিব চেয়ারম্যান খুব দ্রুত সাহেব, দিয়ে আপনি দিবেন। কোনো কিছু দেরি করবে না। না দিয়ে দিব চেয়ারম্যান সাহেব, অবশ্যই দিব। আপনি থাকেন, আপনার সামনে আমি সব ফেরত দিয়ে দেব। দাদা করেছো যে টাকা আসলে বাড়ি গাড়ি আমি এটা ভুল তোমার করেছি। অন্যায় হয়েছে। আসলে ভুল করেছি চেয়ারম্যান সাহেব, আমাকে ক্ষমা করেন। ঠিক আছে, তুমি খুব দ্রুত ওদেরকে সব টাকা দিব পয়সা দিব গুলো দিব ফেরত দিয়ে সব দাও। টাকা পয়সা দিব মামা ভাই। মামা তুমি তো টাকা তো ফেরত দিবে, আর তার শাস্তি স্বরূপ তোমার একটা শাস্তি আছে। এই শাস্তি হচ্ছে তোমার হিরো আলমের ওই উগান্ডার একটা গান আছে, এই গান তোমাকে শুনতে হবে। চেয়ারম্যান সাহেব এটা এই ইয়া আমাকে দিয়েন না, অন্য কোনো যা শাস্তি দিবেন দেন, আমাকে এই ইয়া দিয়েন না চেয়ারম্যান সাহেব। আমার শাস্তি আমি এটা পারবো না চেয়ারম্যান সাহেব, আমি আসলে ভুল করছি, আপনি অন্য কোনো শাস্তি দেন আমার। আচ্ছা আমি হিরো আলমের গান শুনবো না, ঠিক আছে? আপনি অন্য কোনো গান দেন। হিরো আলমের গানই গাইতো, ওই উগান্ডার ওই গান। না না আমি পারবো না চেয়ারম্যান সাহেব, ওটা আমি না, শুনতে তোর পারবো না। শাস্তি এটা। আর ওগুলো জঙ্গলি জঙ্গলি গানের গান, ওগুলো আমি পারবো না চেয়ারম্যান সাহেব। না, ওই জঙ্গলি আপনি গান দেখেন অন্য গাইতে কোনো হবে। ব্যবস্থা করেন। এটাই তোমার শাস্তি। না আচ্ছা মামা, যেহেতু চেয়ারম্যান সাহেব আপনাকে এটা দিছে, এই দায়িত্বটা আপনার টাকা পয়সা সবই মাইরে খেলেন। ঘটনা হচ্ছে হ্যাঁ, এখন কি এই করে গানটা আপনি শুনেন। করে এই দেখেন। আর শাস্তি এটাই, এই উগান্ডার এই গান। এই উগান্ডার কি অপরাধ করেছি এত বড় শাস্তি দিচ্ছে আমার? উফ, এটাই শাস্তি। হ্যাঁ, শোনেন, এই উগান্ডার, এই হিরো আলমের উগান্ডার গান, না মামা শুনতে হবে এটাই ওর আপনার। শাস্তি। উফ, টাকা পয়সা সব আত্মসাৎ করিস। হ্যাঁ, না না মামা উঠেন 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 উঠেন। ওটা তুমি ভাবো না, আমার ছেড়ে দাও মামা, মামা, আমার গানটা ছেড়ে দাও শুনেন, ভাই, মামা। না ছেড়ে দাও, না মামা না শুনেন। না না ছেড়ে দাও, না মামা শুনেন গান। না ছেড়ে দাও, ছেড়ে দাও। তারা দিদি করবেন। হ্যাঁ শুয়ে পড়েছে।